5 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সবাই একটি সুন্দর শান্তিময় জান্নাতের স্বপ্ন দেখি। জান্নাত এমন একটি জায়গা যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, শুধু চিরন্তন সুখ আর আল্লাহর অপার অনুগ্রহ। সেই জান্নাতে প্রবেশ করতে পারাটাই জীবনের আল্টিমেট গোল বা আল্টিমেট সাকসেস। কিন্তু আমরা কি জানি এমন কিছু মানুষ আছেন যাদের জন্য জান্নাত কোনো স্বপ্ন নয়, বরং এক ভয়ানক বাস্তবতা, যাদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে এমন 5টি শ্রেণীর মানুষ সম্পর্কে জানব যাদের জন্য জাহান্নামের এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এটা কোনো হতাশার বার্তা নয়, বরং আমাদের জীবনের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য একটি সতর্কবাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের আমল এবং তাকওয়ার উপর নির্ভর করে আল্লাহর সাহায্য কতটা আমাদের জীবনে বর্ষিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তা স্পষ্ট করে বলেছেন। যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও, তবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কোরআনে বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অবশ্যই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। জান্নাত আল্লাহর পক্ষ থেকে এক চূড়ান্ত নিয়ামত, আর আনুগত্য, কৃতজ্ঞতা ও সঠিক আমলের মাধ্যমে আমরা এই নিয়ামতকে লাভ করতে পারি। 1, মাতা-পিতার অবাধ্য সন্তান। ইসলামের মাতা-পিতার সম্মান এবং মর্যাদা আসমানের চেয়ে উঁচু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো মাতা-পিতার খিদমত করা। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা মাতা-পিতার অবাধ্যতা করে, তাদের সাথে রূঢ় আচরণ করে, তাদের কষ্ট দেয়। আমরা অনেকেই হয়তো ভাবি, বাবা মাকে তো টাকা পয়সা দিচ্ছি, খাওয়াই পড়াই, তাহলে কি আর কিসের অভাব? কিন্তু ইসলামে বাবা মার প্রতি আমাদের দায়িত্ব শুধু অর্থ দিয়েই শেষ হয়ে যায় না। তাদের প্রতি আমাদের আচরণ, কথা বলার ধরন, তাদের যত্ন নেওয়া, এই সব কিছুই আমাদের আমলের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম: মাদকাসক্ত ব্যক্তি, মাতা-পিতার অবাধ্য সন্তান এবং দায়ুস। মুসনাদে আহমদ। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করবে সে জান্নাত লাভ করবে, আর যে ব্যক্তি তাদের অসন্তুষ্ট করবে সে জাহান্নামে প্রবেশ করবে। সুনানে তিরমিজি। আমরা আমাদের মা বাবার কাছে কতটা ঋণী তা কি কখনো ভেবে দেখেছি? শৈশবে তারা আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত বিনিদ্র রজনী কাটিয়েছেন। আর যখন তারা বৃদ্ধ, দুর্বল, তখন তাদের প্রতি আমাদের দায়িত্ব কি? তাদের সামান্য অবদ্ধতাও আল্লাহ পছন্দ করেন না। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের সাথে উফ শব্দটিও বলো না এবং তাদের ধমকও দিও না। সূরা বনী ইসরাঈল আয়াত 23। আপনার যদি বাবা মা জীবিত থাকেন তবে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি তাদের সাথে ভালো ব্যবহার করছেন? তাদের মুখে কি হাসি ফোটাতে পারছেন, নাকি আপনার কথায় তারা কষ্ট পাচ্ছেন? যদি এমন হয় তাহলে আপনার জন্য জান্নাতের পথ খুবই কঠিন। 2, অহংকারী ও দাম্ভিক ব্যক্তি। অহংকার হলো এমন এক মারাত্মক রোগ যা ইবলিস শয়তানকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে দিয়েছে। যে ব্যক্তির অন্তরে শস্যদানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। অহংকার শুধু ধন সম্পদের নয়, জ্ঞান, বংশ, সৌন্দর্য সবকিছুর অহংকার সমান ক্ষতিকর। আমরা অনেক সময় নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করি, আমি বুঝি অন্যদের চেয়ে বেশি জানি এবং বেশি বুঝি। এই মনোভাব আমাদের হৃদয়কে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। জান্নাত হলো বিনয়ী এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ মানুষের জন্য। অহংকারী ব্যক্তির জন্য সেখানে কোনো স্থান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, পৃথিবীতে দম্ভ করে চলাফেরা করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত 18। অহংকার হলো আল্লাহর সাথে প্রতিযোগিতা করার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই অহংকার করার যোগ্য। যে ব্যক্তি আল্লাহর এই গুণকে নিজের মধ্যে ধারণ করতে চায় তার জন্য জান্নাত হারাম। 3, যে ব্যক্তি মদ্যপান ত্যাগ করবে না। মদ্যপান ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এটি শুধু একটি পাপ নয়, বরং সকল পাপের মূল। এর কারণে মানুষ তার জ্ঞান হারায়,
নিজের উপর নিয়ন্ত্রণ হারায় এবং আল্লাহকে ভুলে যায়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ্যপান ত্যাগ করবে না, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। সহিহ বুখারী, মুসলিম। ইসলামের নির্দেশনা হলো, যে ব্যক্তি মদ পান করে তার 40 দিনের সালাত কবুল হয় না। যদি সে তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করেন। কিন্তু যদি সে তওবা না করে এবং এই অবস্থায় মারা যায়, তবে জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। এই ভয়ানক পরিণতির কথা আমাদের মনে রাখা উচিত যখন আমরা কোনো পার্টি বা সামাজিক অনুষ্ঠানে মদের দিকে হাত বাড়াই। 4. দায়ুস। দায়ুস এমন পুরুষকে বলা হয় যে তার পরিবারের নারী সদস্যদের, স্ত্রী, বোন, মা, কন্যা বিষয়ে কোনো ধরনের ঈর্ষা বা আত্মমর্যাদাবোধ রাখে না। অর্থাৎ তার পরিবারের নারীরা অশ্লীল পোশাকে বাইরে গেলেও বা কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়ালেও সে তাতে কোনো বাধা দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না: পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষের বেশধারী নারী। মুসনাদে আহমদ। দায়ুস একজন আত্মমর্যাদাহীন ব্যক্তি যে নিজের পরিবারের সম্মান রক্ষা করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতের সম্মান দেওয়া হয় না। একজন মুসলিম পুরুষের দায়িত্ব হলো তার পরিবারের নারী সদস্যদের দ্বীন এবং ইজ্জত রক্ষায় সচেষ্ট থাকা। 5. পুরুষের বেশধারী নারী ও নারীর বেশধারী পুরুষ। আল্লাহ তাআলা নারী ও পুরুষকে ভিন্ন ভিন্ন প্রকৃতি এবং বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। ইসলামে একে অপরের অনুকরণ করাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের বেশধারী নারী এবং নারীর বেশধারী পুরুষের উপর লানত করেছেন, অর্থাৎ অভিশাপ দিয়েছেন। আজকের সমাজে এই বিষয়টি খুবই স্বাভাবিক হয়ে গেছে। মেয়েরা ছেলেদের মতো পোশাক, চালচলন, কথা বলার ভঙ্গি অনুকরণ করছে, আবার ছেলেরাও মেয়েদের মতো আচরণ করছে। এটি আল্লাহর সৃষ্টির প্রতি অসম্মান এবং এই ধরনের কাজ জান্নাতের পথকে বন্ধ করে দেয়। এই আলোচনা শুনে আপনার মনে যদি ভয় বা হতাশা আসে, তবে মনে রাখবেন, ইসলামের বার্তা কখনোই হতাশাকে প্রশ্রয় দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। যদি আপনি নিজের মধ্যে উপযুক্ত কোনো বৈশিষ্ট্য খুঁজে পান, তবে আপনার জন্য তওবার দরজা এখনো খোলা। আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার ভুলগুলো শুধরে নিন। যদি আপনি মাতা-পিতার অবাধ্য করে থাকেন, তাহলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। যদি অহংকারী হয়ে থাকেন, তাহলে বিনয়ী হওয়ার চেষ্টা করুন। যদি কোনো পাপ করে থাকেন, তবে তা ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করুন। কারণ জান্নাতের পথের বাধাগুলো আসলেই আমাদের তৈরি করা। আল্লাহর রহমত সীমাহীন। আমাদের শুধু আন্তরিকতার সাথে সেই রহমতের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের যোগ্য বান্দা হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।